আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব ভাইয়া, ব্রাহ্মণ মেডিকেল কলেজ। তো আজকে আমরা ডেমনস্ট্রেট করব হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তাহলে আমরা জানি যে আমাদের টোটাল ভার্টিব্রা হচ্ছে 31। তো এর মধ্যে লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টা। তো এই লাম্বার ভার্টিব্রা 5টার মধ্যে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে টিপিক্যাল, কারণ তারা সবাই সেম ফিচার ক্যারি করে। আর লাম্বার ফিফথ মানে 5 নাম্বার যে ভার্টিব্রা সেটা হচ্ছে এটিপিক্যাল ভার্টিব্রা। তাহলে চলো ডেমনস্ট্রেট করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লাম্বার ভার্টিব্রা। তাহলে লাম্বার ভার্টিব্রার কী কী পার্টস আছে? যে সামনের দিকে থাকে হচ্ছে বডি, আর পিছনের দিকে থাকে হচ্ছে আর্চ। তাহলে আর্চ আবার হচ্ছে 7টা। কী কী? 2টা হচ্ছে উপরের দিকে হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, তারপরে দুই পাশে 2টা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এবং পুস্টুলি থাকে হচ্ছে স্পাইনাস প্রসেস, যেটা হচ্ছে হরিজন্টালি লাইজ করে। তারপর হচ্ছে নিচের দিকে থাকে হচ্ছে 2টা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তো এখন আমরা বডিটাকে ডেমনস্ট্রেট করব। তাহলে বডিটা হচ্ছে লার্জ ইন সাইজ, এবং এই লাম্বার ভার্টিব্রার বডিগুলো কী থাকে? যে ট্রান্সভার্সলি ওয়াইডার থাকে। লাম্বার ভার্টিব্রাগুলো কী থাকে? ট্রান্সভার্সলি ওয়াইড থাকে, এন্টেরিয়র পোস্টেরিয়র থাকে। এবং এর হচ্ছে 2টা বর্ডার। কী কী? যে সুপিরিয়র বর্ডার, তারপর হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এর হচ্ছে 4টা সারফেস। কী কী? যে এন্টেরিয়র সারফেস, তারপর হচ্ছে পোস্টেরিয়র সারফেস, তারপর হচ্ছে সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। তো এখন আমরা দেখব হচ্ছে আর্চগুলার কী কী ফিচার আছে। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তো সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা হচ্ছে ডিরেক্টেড থাকে ফেস করে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ালি। এবং এই যে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সে হচ্ছে একটা কি থাকে? রাফ এলিভেশন থাকে। এই রাফ এলিভেশনটাকে কি বলি আমরা? মেমোলারি প্রসেস। তাহলে এই মেমোলারি প্রসেসটা কিসের হোমোলোগাস? এটা হচ্ছে আমাদের যে T12 ভার্টিব্রা, ওইটার যে একটা টিউবারকল ছিল, সুপিরিয়র টিউবারকল, তার হোমোলোগাস হলো এই মেমোলারি প্রসেস। তারপর আমরা দেখব হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এবং এই পুরোটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা হচ্ছে যে জয়েন্ট ফর্মেশন করা হচ্ছে আমাদের যে এর নিচের যে ভার্টিব্রা, সে ভার্টিব্রার যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আমরা যদি একটা জয়েন্ট ফর্মেশন করে দেখাই, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের ভার্টিব্রা, এবং এটা হচ্ছে এভাবে জয়েন্ট ফর্মেশন করে যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস ফ্যাসেট আর নিচের ভার্টিব্রার উপরে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, দুইটা হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে এটা। আর আমাদের যে উপরের যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট ছিল, সেটা হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে তার উপরের যে ভার্টিব্রা তার ইনফিরিয়র ফ্যাসেটের সাথে, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে, এ হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে। তাহলে আমরা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের আমরা জয়েন্ট ফর্মেশন দেখলাম। তো এখন আমরা দেখব হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই দুটো হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসগুলো কী হয়? থিন এবং লং, এক্সেপ্ট ফিফথ লাম্বার ভার্টিব্রা। এই ফিফথ লাম্বার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসগুলো কী থাকে? শর্ট থাকে। তাহলে এটা হচ্ছে শর্ট থাকবে। তারপরে এখানে হচ্ছে একটা অ্যাক্সেসরি প্রসেস থাকবে, যে ট্রান্সভার্স প্রসেসে একটা অ্যাক্সেসরি প্রসেস থাকবে। এটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। এটা কি? এটা হচ্ছে একটা স্মল অ্যান্ড রাফ এলিভেটেড যে এরিয়া, এটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। তাহলে এটা হলো আমাদের ট্রান্সভার্স প্রসেস। এখন দেখবো হচ্ছে আমাদের স্প্যানাস প্রসেসটা। তাহলে এটা হচ্ছে আমাদের স্প্যানাস প্রসেস। তাহলে স্প্যানাস প্রসেসটা কি? যে থিক এবং ব্রড। এটা হচ্ছে থিক এবং ব্রড, এবং হচ্ছে কোয়াড্রিঙ্গুলার ইন শেপ। দেখো, এটা হচ্ছে কোয়াড্রিঙ্গুলার ইন শেপ। তারপরে এটা লাইজ করে কি? হরিজন্টালি। এই আমাদের স্প্যানাস প্রসেসটা কি থাকে? হরিজন্টালি থাকে, এবং পিছনের দিকে থাকে, ব্যাকওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের ভার্টিব্রাল ফোরামেন। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল ফোরামেন। তো এই ভার্টিব্রাল ফোরামেনটা লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কী থাকে? ট্রায়াঙ্গুলার ইন শেপ, এবং এই ফোরামেনটা হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা থেকে বড় এবং সার্ভাইকাল ভার্টিব্রা থেকে ছোট। তাহলে আমরা যদি ক্রমান্বয় করি যে বড় থেকে ছোট, তাহলে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, তারপর হচ্ছে লাম্বার ভার্টিব্রা, তারপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রা সব থেকে ছোট। তাহলে আমরা লাম্বার ভার্টিব্রার পার্টসগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এটা আইডেন্টিফিকেশন করব। তাহলে আইডেন্টিফিকেশনে প্রথম দেখব হচ্ছে আমাদের এই লাম্বার ভার্টিব্রার বডিগুলো থেকে কী থাকে? লার্জার এবং ট্রান্সভার্সলি ওয়াইডার থাকে। যে অন্যান্য ভার্টিব্রাগুলো থেকে আমাদের লাম্বার ভার্টিব্রার বডি থাকে লার্জার এবং ট্রান্সভার্সলি ওয়াইডার। তারপরে এটাকে কীভাবে আমরা হচ্ছে যে এই থোরাসিক ভার্টিব্রা থেকে ডিফারেন্সিয়েট করব। এই থোরাসিক ভার্টিব্রাতে কী থাকে? তার হচ্ছে একটা কোস্টাল ফ্যাসেট থাকে,
কোস্টাল ফেসেট থাকে, বাট আমাদের লাম্বার ভার্টিব্রাতে কোনো কোস্টাল ফেসেট নাই। তাহলে এই কোস্টাল ফেসেট দ্বারা আমরা হচ্ছে তাকে কী করতে পারি, থোরাসিক ভার্টিব্রা থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। তারপর আমরা কীভাবে সার্ভাইকাল ভার্টিব্রা থেকে তাকে ডিফারেন্সিয়েট করব। তো সার্ভাইকাল ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেসে কী থাকে, একটা ট্রান্সভার্স ফোরামেন থাকে, বাট এর ট্রান্সভার্স প্রসেসে কোনো ফোরামেন নাই। তাহলে এই ট্রান্সভার্স ফোরামেনের মধ্যে আমরা কী করতে পারি, তাকে সার্ভাইকাল ভার্টিব্রা থেকে তাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তারপর হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ফোরামেন সেটা কী থাকবে, ট্রায়াঙ্গুলার থাকবে। ভার্টিব্রাল ফোরামেন কী থাকবে, ট্রায়াঙ্গুলার থাকবে। তারপর হচ্ছে আমাদের যে পেডিকল, যে বডি থেকে যে প্রসেসগুলো তৈরি হয়, এই যে পেডিকলটা কী থাকবে, শর্ট থাকবে। তারপর হচ্ছে আমাদের যে স্পাইনাস প্রসেসটা কী হবে, অন্য অন্য ভার্টিব্রার কী থাকে, ডাউনওয়ার্ডস, বাট এটা কী থাকবে, হরিজন্টালি লাইজ করবে। তারপরে আমাদের এই ভার্টিব্রার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি, তার হচ্ছে যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে কী থাকবে, একটা মেমোরারি প্রসেস থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা লাম্বার ভার্টিব্রাকে আইডেন্টিফিকেশন করতে পারি। তো এখন আমরা হচ্ছে লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্টগুলো পড়ব। তাহলে লাম্বার ভার্টিব্রার প্রথম অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের যে এন্ট্রোর সারফেস, এই এন্ট্রোর সারফেসে কী থাকবে, এন্ট্রো লঙ্গিচুডাল লিগামেন্ট। আর যে পোস্টিরিয়র সারফেস, এই পোস্টিরিয়র সারফেসে থাকবে হচ্ছে পোস্টিরিয়র লঙ্গিচুডাল লিগামেন্ট। তারপরে আমাদের যে এন্ট্রো লঙ্গিচুডাল লিগামেন্টের ল্যাটারালি থাকবে হচ্ছে, রাইট সাইডে থাকবে হচ্ছে তিনটা, যে আপার 3 ভার্টিব্রা পর্যন্ত হচ্ছে রাইট ক্রাস অফ ডায়াফ্রাম বা ক্রাস অফ ডায়াফ্রাম। আর লেফট সাইডে কী থাকবে, আপার 2 ভার্টিব্রা পর্যন্ত হচ্ছে ক্রাস অফ ডায়াফ্রাম থাকবে। তো এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে এই যে এই সামনের দিকে থাকবে হচ্ছে এন্ট্রো লঙ্গিচুডাল লিগামেন্ট, আর এই ল্যাটারালি থাকবে হচ্ছে যে রাইট সাইডে হচ্ছে আপার 3, 1 2 3, এই তিনটা পর্যন্ত থাকবে কি, ক্রাস অফ ডায়াফ্রাম। আর লেফট সাইডে কী হবে, লেফট সাইডে হচ্ছে আমরা জানি ডায়াফ্রামটা একটু কম নিচের দিকে নামে, তাহলে এই 1 2 আপার 2টা ভার্টিব্রা পর্যন্ত কী থাকবে, ক্রাস অফ ডায়াফ্রাম। তারপরে ক্রাস অফ ডায়াফ্রামের থেকে আরও ল্যাটারালি, মানে পোস্টেরিয়র ল্যাটারালি থাকবে হচ্ছে সোয়াস মেজর মাসল থাকবে, দুই পাশে হচ্ছে সোয়াস মেজর মাসল থাকবে। তারপর হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল রিজ, এই ভার্টিক্যাল রিজে থাকবে কি, যে এন্ট্রো লেমিনা অফ থোরাকোলাম্বার ফাসা। তাহলে আমরা জানি যে আমাদের থোরাকোলাম্বার ফাসা 3টা লেমিনা থাকে, তাহলে এখানে থাকবে কি, এন্ট্রো লেমিনা অফ থোরাকোলাম্বার ফাসা। তারপর এই ভার্টিক্যাল রিজ থেকে আরেকটু ল্যাটারালি থাকবে হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বোরার মাসল। তারপরে টিপ অফ দ্য ট্রান্সভার্স ফোর্সেস, এই টাইপ অফ দ্য ট্রান্সভার্স ফোর্সেস কী থাকবে, হচ্ছে মিডল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। তারপর দেখবো হচ্ছে আমাদের যে স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট। তো স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্টে কী থাকবে, হচ্ছে যে থোরাকোলাম্বার ফাসার পোস্টেরিয়র লেমিনা, অর্থাৎ আমরা বলছিলাম যে থোরাকোলাম্বার ফাসার 3টা লেমিনা, তার মধ্যে পোস্টেরিয়র লেমিনা থাকবে কই, স্পাইনাস প্রসেসে। তারপর হচ্ছে ইরেক্টো স্পাইনাস মাসল, তারপর হচ্ছে মাল্টিফিটাস মাসল। এই মাল্টিফিটাস মাসলটা কী হবে, আমাদের যে মেমিলারি প্রসেস, এই মেমিলারি প্রসেস থেকে এভাবে নামবে এবং স্পাইনাস প্রসেসের সাথে অ্যাটাচমেন্ট হবে। তারপর আমাদের যে এই যে লেমিনা, এই লেমিনাতে অর্থাৎ অ্যাটাচমেন্ট হবে লিগামেন্টাম ফ্লাভা। তাহলে এই ছিল আমাদের লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্ট। তো এখন পর্ব হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ক্যানেল, এই যে ভার্টিব্রাল ফোরামেন, আমরা জানি যে 5টা ভার্টিব্রা একসাথে হলে কী হয়, এটা ভার্টিব্রাল ক্যানেলে কনভার্ট হয়ে যায়, কি কন্টেন্ট যায়। তাহলে এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রার যে ক্যানেল, ফার্স্ট লাম্বার ভার্টিব্রা যাবে শুধু কুনাস মেডুলারিস উইথ মেনিনজেস, কারণ আমরা যে স্পাইনাল কর্ডটা আসার পরে এই ফার্স্ট যে লাম্বার ভার্টিব্রা এখানে আসার পরে সে হচ্ছে কুনাস মেডুলারিসটা ফর্ম হয়। এরপরে সেকেন্ড থেকে হচ্ছে কী হবে, কুনাস মেডুলারিস, ফাইলাম টার্মিনালি, তারপর কর্ডা ইকুইনা আর মেনিনজেস। তার মানে ব্যাপারটা হলো যে এই ফাইলাম টার্মিনালি, কর্ডা ইকুইনা এরা হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রার ক্যানেল দিয়ে পাস করার সময় তৈরি হয় না, তারা হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা ক্রস করার পরে, মানে সেকেন্ড লাম্বার ভার্টিব্রার ফোরামেন যখন ক্রস করে তখন তারা হচ্ছে তৈরি হয়। তো এ হচ্ছে আমাদের ভার্টিব্রাল ফোরামেন ক্যানেলের কন্টেন্ট। তারপর আমরা লাম্বার ভার্টিব্রার একটা ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স হলো আমাদের যে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রার যে লোয়ার বর্ডার, এখান থেকে হচ্ছে পাস করে হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন। এই ট্রান্সপাইলোরিক লাইনের মধ্যে আমরা কী করি, আমাদের যে অ্যাবডোমেনকে আমরা ভাগ করতে পারি। তাহলে এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রার ইম্পর্টেন্স। তো এখন আমরা দেখবো হচ্ছে এটিপিক্যাল 5 লাম্বার ভার্টিব্রার ফিচার। তাহলে এটা হচ্ছে আমাদের এটিপিক্যাল 5th লাম্বার ভার্টিব্রা। তাহলে এই 5th লাম্বার ভার্টিব্রার আইডেন্টিফিকেশন আমরা কীভাবে করবো, যে এটার যে বডি হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, লাম্বার ভার্টিব্রার মধ্যে সবচেয়ে লার্জেস্ট বডি হচ্ছে 5th লাম্বার ভার্টিব্রা। তারপর কী হচ্ছে, যে এটার যে ট্রান্সভার্স প্রসেসটা কি, ট্রান্সভার্স হচ্ছে শর্ট অ্যান্ড মেসিভ।
এবং আমাদের যে স্পাইনাস প্রসেসটা এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট। তাহলে এর মধ্যে আমরা হচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রাটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। আর এটা অ্যাটাচমেন্ট কি সব কিছুই ঠিক থাকবে বাকিগুলোর মতন, বাট একটু ডিফারেন্স হলো এর যে ট্রান্সভার্স প্রসেসের টিপ, এই ট্রান্সভার্স প্রসেসের টিপে কী লাগবে, অ্যাটাচমেন্ট হবে ইলিউ লাম্বার লিগামেন্ট। আমরা জানি যে এই ফিফথ লাম্বার ভার্টিব্রার নিচে থাকেই যে আমাদের আইলিয়াম, তার সাথে তো এখানে হচ্ছে ইলিউ লাম্বার লিগামেন্ট অ্যাটাচ হবে। আর লোয়ার বর্ডার অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, এই যে লোয়ার বর্ডার অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে কী হবে, লাম্বু স্যাক্রাল লিগামেন্ট। তাহলে টিপে কী হবে, ইলিউ লাম্বার লিগামেন্ট, আর নিচে লাগবে হচ্ছে লাম্বু স্যাক্রাল লিগামেন্ট। তাহলে এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স, বাকি সবগুলো অ্যাটাচমেন্ট বাকি লাম্বার টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার মধ্যে সেম থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।